হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত আমার ইজি ইংলিশ চ্যানেলে। আজকে আমরা শিখব কিছু নতুন নতুন ইংরেজি শব্দ যা আমাদের অতি প্রয়োজন। যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আমার আর একটা কম্বল চাই, এর মানে হলো আই নিড অ্যানাদার ব্ল্যাঙ্কেট। আই নিড অ্যানাদার ব্ল্যাঙ্কেট। আমি ভাত ও তরকারি নেব, এর মানে হলো আই ওয়ান্ট রাইস পালস অ্যান্ড কারি। আই ওয়ান্ট রাইস পালস অ্যান্ড কারি। আয়নাটা আমার হাতে ভেঙে গেছে, এর মানে হলো দ্য মিরর ওয়াজ ব্রোকেন বাই মি। দ্য মিরর ওয়াজ ব্রোকেন বাই মি। ঠান্ডা পানীয় কিছু নিন, এর মানে হলো প্লিজ হ্যাভ সামথিং কোল্ড। প্লিজ হ্যাভ সামথিং কোল্ড। আমি তোমার বই দেখিনি, এর মানে হলো আই হ্যাভ নট সিন ইউর বুক। আই হ্যাভ নট সিন ইউর বুক। এই বাক্সটা খুব ভারী, এর মানে হলো দিস বক্স ইজ ভেরি হ্যাভি। দিস বক্স ইজ ভেরি হ্যাভি। এই জিনিসগুলো নিয়ে এসো, এর মানে হলো ব্রিং অল দিস থিং। ব্রিং অল দিস থিংস। এই জিনিসগুলো বেঁধে নাও, এর মানে হলো প্যাক দিস আর্টিকেলস। প্যাক দিস আর্টিকেলস। তিনি তার জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছেন, এর মানে হলো হি লেফট হিজ হাউস উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। হি লেফট হিজ হাউস উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। কম জিনিসপত্র নিয়ে ভ্রমণ করবে, এর মানে হলো ইউ শুড ট্রাভেল লাইট। ইউ শুড ট্রাভেল লাইট। সুন্দর বস্তুর প্রতি তার দুর্বলতা আছে, এর মানে হলো হি ইজ ফন্ড অফ বিউটিফুল থিংস। হি ইজ ফন্ড অফ বিউটিফুল থিংস। আমরা গান শুনছিলাম, এর মানে হলো উই ওয়ার লিসেনিং টু মিউজিক। উই ওয়ার লিসেনিং টু মিউজিক। সে সিনেমা হলে তোমার জন্য অপেক্ষা করবে, এর মানে হলো সি উইল ওয়েট ফর ইউ অ্যাট দ্য সিনেমা হল। সি উইল ওয়েট ফর ইউ অ্যাট দ্য সিনেমা হল। সে পিয়ানো বাজাতে পারে, ভায়োলিন নয়, এর মানে হলো সি ক্যান প্লে পিয়ানো বাট নট ভায়োলিন। সি ক্যান প্লে পিয়ানো বাট নট ভায়োলিন। প্রত্যেক রবিবার আমি সিনেমা যেতাম, এর মানে হলো আই ইউজ টু গো সি এ ফিল্ম এভরি সানডে। আই ইউজ টু গো সি এ ফিল্ম এভরি সানডে। ডাক টিকিট সংগ্রহ করা আমার শখ, এর মানে হলো স্ট্যাম্প কালেক্টিং ইজ মাই হবি। স্ট্যাম্প কালেক্টিং ইজ মাই হবি। আমি তার মধুর গান শুনছিলাম, এর মানে হলো আই ওয়াজ লিসেনিং টু হার সুইট সং। আই ওয়াজ লিসেনিং টু হার সুইট সং। কাহিনীটি ছিল অত্যন্ত আকর্ষক, এর মানে হলো ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। যতদূর সম্ভব পরিষ্কার করে লেখো, এর মানে হলো রাইট অ্যাজ নিটলি অ্যাজ ইউ ক্যান। রাইট অ্যাজ নিটলি অ্যাজ ইউ ক্যান। বই পড়বার সময় হাত পরিষ্কার রাখবে, এর মানে হলো হ্যান্ডেল এ বুক উইথ ক্লিন হ্যান্ডস। হ্যান্ডেল এ বুক উইথ ক্লিন হ্যান্ডস। বাঁ ধার দিয়ে চলো, এর মানে হলো কিপ টু দ্য লেফট। কিপ টু দ্য লেফট। পরিশ্রম করার অভ্যেস করো, এর মানে হলো বি হার্ড ওয়ার্কিং। বি হার্ড ওয়ার্কিং। বড়দের সম্মান করে কথা বলবে, এর মানে হলো টক রেসপেক্টফুল্লি উইথ এল্ডার্স। টক রেসপেক্টফুল্লি উইথ এল্ডার্স। মতভেদ দূর করো, এর মানে হলো সিঙ্ক ইউর ডিফারেন্স। সিঙ্ক ইউর ডিফারেন্স। সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যেস করো, এর মানে হলো ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সকাল সন্ধ্যায় বেড়াতে যাবে, এর মানে হলো গো আউট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। গো আউট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। দুবেলা খাওয়ার পরে দাঁত মাজবে, এর মানে হলো ব্রাশ ইউর টিথ আফটার বোথ দ্য মিলস। ব্রাশ ইউর টিথ আফটার বোথ দ্য মিলস। সোজা হয়ে দাঁড়াও, বাঁকবে না, এর মানে হলো স্ট্যান্ড আপ রাইট ডোন্ট বেন্ড। স্ট্যান্ড আপ রাইট ডোন্ট বেন্ড। ঝগড়া মিটিয়ে ফেলো, এর মানে হলো স্প্যাচ আপ ইউর ডিসপুটস। স্প্যাচ আপ ইউর ডিসপুটস। অভ্যাস বদলাও, এর মানে হলো মেন্ট ইউর ওয়েজ। মেন্ট ইউর ওয়েজ। জ্যেষ্ঠের আজ্ঞা পালন করো, এর মানে হলো ওবে ইউর এল্ডার্স। ওবে ইউর এল্ডার্স। ছোটদের স্নেহ করো, এর মানে হলো লাভ দ্য ইয়ঙ্গার্স। লাভ দ্য ইয়ঙ্গার্স। সমবয়সীদের যথাযোগ্য সম্মান দেখাও, এর মানে হলো গিভ ডিউ রিগার্ড টু ইউর ইকুয়ালস। গিভ ডিউ রিগার্ড টু ইউর ইকুয়ালস। কাজ করতে পিছুপা হয়েও না, এর মানে হলো ডোন্ট সার্ক ওয়ার্ক। ডোন্ট সার্ক ওয়ার্ক।
তাড়াতাড়ি করো না, এর মানে হলো ডোন্ট বি ইন এ হারি, ডোন্ট বি ইন এ হারি। অন্যের সম্বন্ধে কুকথা বলো না, এর মানে হলো ডোন্ট স্পিক ইল অফ আদার্স, ডোন্ট স্পিক ইল অফ আদার্স। অন্যের উপহাস করবে না, এর মানে হলো ডোন্ট লাফ অ্যাট আদার্স, ডোন্ট লাফ অ্যাট আদার্স। লোকের সাথে ঝগড়া করো না, এর মানে হলো ডোন্ট কোয়ারেল উইথ আদার্স, ডোন্ট কোয়ারেল উইথ আদার্স। অন্যের প্রতি নির্ভরশীল হয়েও না, এর মানে হলো ডোন্ট ডিপেন্ড আপন আদার্স, ডোন্ট ডিপেন্ডস আপন আদার্স।